সিম্পল এইভাবে এখান থেকে সুতোটা নিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে নিয়ে বের করেছি। এবার এখানে মনে করো ওঠালাম। এরপর এই দেখো বন্ধুরা, আমি এইটা বানাবার জন্য দুটো রঙের সুতোর মধ্যে লাল আর কালো সুতো দিয়ে এই দেখো হলো। আবার এই সুতোটাই যে আছে। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এসেছি আরেকটা নতুন সেলাই নিয়ে। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে এটা আমার একজন কোনো সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছিলেন, কমেন্ট করেছিল যে বিনা মেশিনে পিকো করে পরে হাতে কোনো পিকো দেখাবার জন্য, স্পেশালি তার জন্য। আর যদি তুমি দেখছো ভিডিওটা, যখনই দেখবে, এটা তোমার জন্য স্পেশালি, আর বাকি সবার জন্য তো নিশ্চয়ই। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি কাজ। এই দেখো, প্রথমে না যে কোনো শাড়ির, আমি দেখো একটা শাড়ি করতে গেলে, আপাতত আমার কাছে কোনো সেরকম শাড়ি নেই যে আমি পিকো করবার দরকার। তো সব থেকে প্রথমে দেখো, যে কোনো তোমার এই যে পিকো করতে হলে প্রথমে হাতে করেই একদম যতটা সরু পারবে হেম করে নেবে, সিম্পল যেমন আমরা হেমিং করি সেই রকম। তো সেটাও তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একদম ছোট্ট ছোট করে নেবে, আর যতটা পাতলা পারবে ততটা পাতলাই নেবে। এই দেখো একদম ছোট ছোট করে, এই যে এই পোর্শনটাও এরকম। হ্যাঁ, একদম ছোট ছোট করে নেবে, নিয়ে এটাকে মধ্যে অন্যরকম সেলাই দেবো, তাতে দেখবে এটা কভার হয়ে যাবে। কেমন? তাহলে এই দেখো, এইটা আমি এইভাবে সরু করে মুড়ে কমপ্লিট করে নিলাম। তোমরা যদি হেমিং এ অসুবিধা হয়, তোমরা প্লেন কাঁথা স্টিচ যেটা হয় ওই রকম করেও করতে পারো, কিন্তু খেয়াল রাখবে সেলাইগুলো যেন খুবই ছোট ছোট হয়। কেমন? এটাকে কমপ্লিট করলাম। এর পরের স্টেজে আসছি কালার দিয়ে কিভাবে করব। এই দেখো বন্ধুরা, আমি এইটা বানাবার জন্য দুটো রঙের সুতোর মধ্যে লাল আর কালো সুতো দিয়ে দুটো দুটো করে আমি সুতো নিয়েছি। ঠিক আছে, চারটে এই ছটা থাকে না, তার মধ্যে এই দেখো, এই যে বুঝতে পারছো, এই দেখো দুটো করে সুতো আমি নিয়েছি, তো চারটে সুতো হলো। এবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো এই দেখো বন্ধুরা, এইভাবে প্রথমে সিম্পল এইভাবে এখান থেকে সুতোটা নিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে নিয়ে বের করেছি। এবার এখানে মনে করো ওঠালাম। এরপর এইটার কর্নারে, ঠিক আছে, নিয়ে এই দেখো, এই যে এইভাবে এখান দিয়ে নিয়ে যাচ্ছি। দুটো রং নিয়েছি। এটা তোমরা নিজেদের যে শাড়িতে করবে সেই হিসেবে তোমরা রং নিতে পারো। এই দেখো, এই দুটোর মাঝখান দিয়ে এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি। বুঝতে পারছো? এই দেখো, আর এই যে লাল সুতোটা উঠে আছে না, এই লাল সুতোটাকে একটু টেনে দেবে। এই দেখো, এই যে এইভাবে হয়ে যাচ্ছে। পেছন দিকেও এটা হয়ে যাচ্ছে, এদিকেও হয়ে যাচ্ছে। এই যে এইভাবে হচ্ছে। আবার দেখো, আরেকটাও দেখাচ্ছি। এটাকে এইভাবে আনবে, এটা ভি টাইপের তৈরি হচ্ছে।
আচ্ছা, পেছন থেকে ছুঁচটা এইভাবে নিচ্ছি, ঠিক আছে? এই দেখো পেছন থেকে ছুঁচটাকে কিভাবে নিচ্ছি, এই যে এইভাবে নেব, তাহলে দুটো দিকই তোমার হতে পারে। তুমি কখনো এই যে এই সুতোটাকে এই দেখো, এতে দেখো পেছন দিকটাও এইভাবে আটকে যাচ্ছে। আর এই আমি এটা সাদা কালো নিয়েছি, তোমরা নিজের ইচ্ছে মতন সুতো নিতে পারো। সুতো মাঝে মাঝে একটু পেঁচিয়ে গেলে ওটা খুলে নেবে, ঠিক হয়ে যাবে। এই দেখো, এই দেখো, এইভাবে এটাকে আমি করছি, কেমন? এই যে এইভাবে এটাকে আমি কমপ্লিট করছি। তো এই দেখো এইভাবে এটাকে আমি কমপ্লিট করলাম। চলো এরপর আরেকটা দেখাচ্ছি তোমার। এইটার জন্য আমি এই তিনটে করে সুতো নিয়েছি, কেমন? এই দেখো আরেক ধরনের দেখাচ্ছি। এটা বানাবার জন্য তোমরা ইচ্ছে করলে এইভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারো। এটা বানাবার জন্য তোমরা ইচ্ছে করলে এইভাবে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলে তাহলে তোমাদের জিনিসটা সমান হবে, কেমন? এটাও খুব সহজ। এই দেখো, এই দেখো হলো। আবার এই সুতোটাই যে আছে এটা তোমার এইখানে চলে আসে,
এই যে এইভাবে চলে আসছে। এরপর একটা ভি আমাদের তৈরি করতে হবে। তার জন্য তোমার এই দেখো, বুঝতে পারছো, এইভাবে। আর পেছন দিকটা এমনি হয়ে যাবে। এটা যতটা পরিষ্কার করবে পেছন দিকটা অতটাই পরিষ্কার হবে। খুব ছোট ছোট করে করলে আরো সুন্দর লাগবে দেখতে। এই দেখো, এটা হলো। করে আবার এটার মাঝখান দিয়ে এটাতে আমি নিয়ে নিচ্ছি। এই দেখো, আবার আমি এটাতে, তোমরা স্কেল দিয়ে মেপে এই দূরত্বগুলোকে ঠিক করে নিতে পারবে, তাহলে আরো সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে। এটা মনে রাখবে, এই দিক দিয়ে নয়, নিচে দিক দিয়ে সুতোটা নেবে, কেমন? এই দেখো, এইখান দিয়ে সুতোটা নেবে, আর নিয়ে এটাকে আবার উপরে করবে, করে জাস্ট মিডলে এইভাবে হয়ে গেল। এরপর এইখান থেকে, এই দেখো, এইখান থেকে এইভাবে নিয়ে এটাতে একটা প্যাঁচ দিয়ে দেবে, তাহলে খোলার ভয় থাকবে না। এই যে, এই দেখ, এইভাবে হলো। এরপর আবার এইটার নিচ দিক দিন, এই যে এমনি হলো। এটাকে ওপর দিকে রাখবে, সুতোটা সবসময় ওপর দিকে রাখবে। আবার এইখান থেকে এটার হিসেবে ভি এর যেটা হবে, এখান থেকে নিয়ে একটু তেরছা করে নেবে, তাহলে ভিটা ভালো হবে। এই যে এইভাবে নিলে এই এটা হলো। একবার পেঁচিয়ে নেবে। এই দেখ, এইভাবে এটা তৈরি হচ্ছে। এর পেছন দিকটা দেখো এমনি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। এই একটা দেখালাম, এই একটা দেখালাম, কেমন? তো এর চেয়ে বেশি করতে হলে ভিডিওটা তো বড় হয়ে যাবে। চেষ্টা করব আবার কোনো একটা ভিডিওতে আরো 2-3 রকমের এরকম সেলাই তোমাদের দেখিয়ে দিতে, কেমন? আর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন কোনো ভিডিওতে। কিছু ভালো জিনিস নিয়ে আসবো তোমাদের জন্য, নতুন কোনো সেলাই। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিও।